মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আজকে যে দুটো চ্যাপ্টারের উপর ক্লাস নেওয়া হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অ্যান্ড স্ট্রেট লাইন। সেই দুটো হচ্ছে আমরা মোস্ট ফান্ডামেন্টাল কিছু টপিক পড়ব। স্পেশালি আজকে আই উইল ফোকাস মোর অন ইন্টিগ্রেশন, কারণ এটা অনেকেই ভয় পায়। বাট এই প্রতিটা টাইপ ধরে ধরে এই চ্যাপ্টারটা এমন সুন্দর করে পড়াবো, তোমাদের খুবই ভালো লাগবে। সো ওকে, আমরা শুরু করি তাহলে। ঠিক আছে, ওকে শুরু করলাম। আচ্ছা, এখন আমরা জানি যে 2 cos স্কয়ার x, ওকে 2 cos স্কয়ার x মানে 1 প্লাস cos 2x, তাই না? আর যদি বলতে 2 sin স্কয়ার x 1 মাইনাস cos 2x। একটা জিনিস খেয়াল করবে তোমরা, এখানে x এর সহগ 1 ছিল, এখানে 2 হয়েছে, এখানে 1 ছিল, এখানে 2 হয়েছে। তাহলে ওকে, তাহলে এই যে একটা অঙ্ক আছে যে cos স্কয়ার x বাই 2, এখানে যদি একটা 2 নিয়ে সামনে যদি একটা হাফ দিই, তাহলে কত হয়ে গেল? হাফ 2 cos স্কয়ার x মানে কি 1 মাইনাস cos x, 1 প্লাস cos x। ওকে, এই দিয়ে দিলাম cos x। তারপরে আমরা লিখতে পারি হাফ এটা x আর হচ্ছে cos কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়, ইন্টিগ্রেশন করলে sin x বাই 2। ওকে, তার মানে রাইট অ্যান্সার ইজ ডি। আচ্ছা, আমরা জানি ইন্টিগ্রেশনের সময় দুটা জিনিস এরকম দেওয়া, মানে x টু দি পাওয়ার 6x dx x এ, তাহলে x টু দি পাওয়ার 7 বাই 7। ওকে, পাওয়ার যত হয় পাওয়ার এক যোগ হয় এবং যেটা পাওয়ার হয় সেটা ভাগ যায়। আর আরেকটা জিনিস, ইন্টিগ্রেশনের সময় পাওয়ার ভাগ যায়, একটা জিনিস খেয়াল করো, পাওয়ার ভাগ যায় আর একটা সহগ ভাগ যায়। সাপোজ এরকম যদি বললাম 3x মাইনাস 9 টু দি পাওয়ার 17 dx, এরকম যদি বলে, তাহলে 3x মাইনাস 9 টু দি পাওয়ার উপরে পাওয়ার কত 18 বাই 18, হ্যাঁ, ইন্টু x এর সহগটা কত 3, এই 3টাতে ভাগ যায়। তাহলে আমরা এখান থেকে জানলাম দুইটা জিনিস সবসময় ভাগ যায়, নাম্বার 1 ইজ পাওয়ার, সেকেন্ড 2 ইজ সহগ। এই দুটা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ভাগ যায়। আচ্ছা, যদি ভাগ যায় তাহলে আমরা নেক্সট অঙ্কটা দেখি। যেমন এটা অঙ্কটা বলছে, যেমন 3x মাইনাস 7 টু দি পাওয়ার, মনে করা হচ্ছে টু দি পাওয়ার 7। সাউন্ড কোয়ালিটি ভিজুয়াল সব ঠিক রয়েছে কিনা? ওকে, অল ক্লিয়ার, শ্যাম্পু। আচ্ছা, দেন হচ্ছে যেমন এই অঙ্কটা দেওয়া আছে 3x মাইনাস 7, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কত, 3x মাইনাস 7 টু দি পাওয়ার 7 আছে, তার মানে এক যোগ হবে উপরে 8 বাই 8। ওকে, ইন্টু কি ভাগ যায়, x এর সহগ কত 3। ওকে, 3 আসছে 24। ওকে, তার মানে 3 আসছে 24। রাইট অ্যান্সার ইজ বি। রাইট অ্যান্সার ইজ বি। বুঝছো কিনা? আচ্ছা, নেক্সটলি আমরা যদি এরকম হয়, সাপোজ এটা হচ্ছে রুট মানে হাফ, হ্যাঁ, এখানে দেওয়া আছে 2x প্লাস 3, তাহলে এখানে হবে 2x প্লাস 3, ওকে, টু দি পাওয়ার এটা হাফ, ওকে, রুটের পরিবর্তে হাফ হয় এরকম, তার মানে হচ্ছে 2x প্লাস 3 টু দি পাওয়ার হাফ প্লাস 1 মিনস 3/2। ওকে, 3/2 আর এটা কত 3/2, আর x এর সহগটা ভাগ যায়, এটা ভাগ গেল। ওকে, x এর সহগটা ভাগ যায়, তার মানে হচ্ছে এখানে হবে 3 হবে, 3/2। রাইট অ্যান্সার ইজ এ। বুঝতে পারছো? রাইট অ্যান্সার ইজ এ। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বুঝছো কি না? আমরা জানি 1 ডিগ্রি সমান কত হচ্ছে পাই বাই 180, তাই না? পাই বাই 180, তাহলে x ডিগ্রি সমান কত হচ্ছে পাই x বাই 180, এটা কি না? x সমান 180। আচ্ছা, এটা তো মানে বেসিক জিনিসগুলো, জাস্ট আমি এখানে তোমাদেরকে একটু রিপিট করাচ্ছি, তাই অলরেডি ইউ নো দ্যাট। হ্যাঁ, তাহলে এখানে সাইন, এখানে x ডিগ্রি আছে, তার মানে কত পাই x বাই কত আছে পাই x বাই 180 এরকম dx। হ্যাঁ, তাহলে সাইন কে করলে কত মাইনাস কস, তাই না? ওকে, মাইনাস কস বাই 180, আর x এর সহগ
এক্স এর সহগটা কত আছে, এক্স এর সহগটা কত, পাই বাই 180, এটা ভাগ যায় প্লাস সি। এই বুঝছো কি না মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, হ্যাঁ তোমরা বুঝেছো কি না? যদি বুঝে থাকো তাহলে আমাদের বলো। আচ্ছা, আমরা জানি এ টু দি পাওয়ার এক্স, ওকে, এ টু দি পাওয়ার এক্স রে করলে বলা হয় এ টু দি পাওয়ার এক্স বাই লন এ, তাই না? লন এ, হ্যাঁ এটা হচ্ছে। তাহলে এখানে এ মানে হচ্ছে লন এ মানে 5, তাহলে এখানে আমরা হবে এ টু দি পাওয়ার এক্স বাই লন এ, এ মানে 5, এ মানে 5। এখানে এখানে দেখো এক্স এর সহগটা কত এখানে বলো তো, এ, তার মানে এটা ভাগ হবে এ টু দি পাওয়ার এক্স বাই কত হচ্ছে এ লন 5, রাইট অ্যান্সার ইজ ডি। বুঝছো কি না? প্রত্যেকে একটু কমেন্ট করো তোমরা যদি বুঝে থাকো, যদি কমেন্ট করো, ওকে, আর যদি না বোঝো তাও কমেন্ট করবা। হ্যাঁ আচ্ছা, এখন আমরা জানি একটা সূত্র জানি, sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইজ ইকুয়াল টু কত 1, ত্রিকোণমিতির ফর্মুলা জানি কি না? অবশ্যই জানি। তাহলে এখানে tan স্কয়ার মানে কত হচ্ছে, এখানে আমরা tan স্কয়ার x ইজ ইকুয়াল টু লিখতে পারি কত হচ্ছে sec স্কয়ার x মাইনাস 1, বুঝছো? sec স্কয়ার x মাইনাস 1, তাহলে tan স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কত হচ্ছে sec স্কয়ার x মাইনাস 1, এই হচ্ছে dx। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে sec স্কয়ার কে করলে কত tan x, আর dx রে করলে হয় x প্লাস c। ওকে, তার মানে রাইট অ্যান্সার ইজ বি। এগুলো অল আর দ্য বেসিক, অল আর দ্য বেসিক বা বেসিক টার্মিনোলজি। আচ্ছা, আমরা নেক্সট লেজারে শুরু করব টাইপ 2। এবার শুরু হবে ম্যাজিকের প্রথম পর্ব। যদিও টাইপ 2 আমি জাস্ট সাধারণ, ওকে, সাধারণ টার্মগুলো নিয়ে আমি আলোচনা করলাম। এবার আমাদের পর্ব শুরু, ম্যাজিক শুরু হবে। আমি তোমাদেরকে একটা বলবো, সেটা হচ্ছে যদি যদি এরকম থাকে, ওকে, এক্স কিউ, ওকে, প্লাস মনে করো 5x স্কয়ার যোগ 7x, এরকম যদি বলে, ওকে, 3x স্কয়ার যোগ 10x যোগ 7, হ্যাঁ এরকম যদি dx বলে। আচ্ছা, এরা বিভিন্ন অঙ্ক, ম্যাজিক যত বড় অঙ্ক হোক সমাধান কিন্তু 10 সেকেন্ডের বেশি না, ঠিক আছে? সর্বোচ্চ 10 সেকেন্ড, সর্বোচ্চ ম্যাক্সিমাম। তাহলে আমরা দেখো নিচেরটাকে এক্স কিউকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ওকে, এক্স কিউকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু 3x স্কয়ার হয়, 5x স্কয়ার করলে কত হচ্ছে 10x হয়, 7x এর করলে 7 হয়। দেখো নিচেরটারে ডিফারেন্সিয়েশন করে আমরা উপরেরটা পাইছি, তার মানে হচ্ছে লন নিচেরটা, ঠিক আছে? ওকে, লন হচ্ছে, ওকে, লন নিচেরটা, এটাই অ্যান্সার। নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে যদি উপরেরটা পাই, লন নিচেরটা, ঠিক আছে? লন হচ্ছে নিচেরটা। আচ্ছা, তাহলে এখানে দেখো এক্স কিউ রে করলে 3x স্কয়ার হয়, 4x স্কয়ার এর 8 হয়, তাহলে নিচেরটাকে ডিপেন্ড করে উপরটা পেয়েছি, যার মানে লগ বা লন একই, হ্যাঁ, তার মানে লগ নিচেরটা, ঠিক আছে? তাহলে হচ্ছে লগ নিচেরটা, রাইট অ্যান্সার ইজ এটা, লগ নিচেরটা। বুঝতে পারছো? রাইট অ্যান্সার ইজ ডি। আচ্ছা, তোমাদের জন্য এবার মেন পর্ব, হ্যাঁ নেক্সট, ওকে, হ্যাঁ নেক্সট। আচ্ছা, হ্যাঁ এবার এখানে দেখো লগ, ওকে, আমরা জানি লগ বা লন এক্স রে করলে কত হয় 1/x, তাই না? লগ এক্স রে করলে কত 1/x, এটা তো আর x না, তাহলে 2x স্কয়ার করলে কত 4x, আর কোন 3x করলে 0, তার মানে এটাকে করে আমরা পেয়েছি, তাহলে লগ ইনটু যেটাকে করে পেয়েছি সেটা অ্যানসার, তার মানে এটা অ্যানসার। বুঝতে পারছো? এই নেক্সট, ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, নেক্সট আমরা দেখব, বুঝছো কি না? দেখো এটা হচ্ছে ইউভি রে, ওকে, এক্স কিউ রে করলে কত 3x স্কয়ার, এটা ইউভি, ওকে, ইউভি করলে আবার এটা পাওয়া যায়, তার মানে হচ্ছে লগ নিচেরটা, ওকে, লগ নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরটা পাওয়া যায়, লগ হচ্ছে নিচেরটা। যেমন দেখো এটা 10 নম্বর, এক্স কিউ রে করলে তো 3x স্কয়ার, এখানে 9, এখানে sin x রে করলে কত cos x ইনটু 8 নং 72 হয়, নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরটা পাওয়া যায়, তাহলে হচ্ছে লগ নিচেরটা, ঠিক আছে? লগ নিচেরটা, রাইট অ্যান্সার ইজ ডি। বুঝছো কিনা মাই ডিয়ার স্টুডেন্টস? তোমরা বুঝছো কিনা? এখন দেখো 1 রে করলে 0, ln x রে করলে কত 1/x, তার নিচেরটা রে করে উপরে বসে, তারে ln কি 1 প্লাস x, বুঝছো? এটা রাইট অ্যান্সার, যত বড় অঙ্ক হোক। আচ্ছা, এবার যে বিষয়টা তোমাদের ইউ হ্যাভ টু বিয়ার ইন মাইন্ড, সেটা হচ্ছে আমরা দেখলাম যদি এরকম হয়
যে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 9 আর হচ্ছে 2x প্লাস 7 এরকম যদি বলে, ওকে ডিএক্স এরকম যদি বলে, হ্যাঁ, তাহলে একটা জিনিস খেয়াল করো, তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে উপরটা পাচ্ছে, কারণ এক্স স্কোয়ার হলো 2x 7x হলো 7, কারেক্ট? তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে উপরটা পাচ্ছে, তার মানে লন নিচেরটা নিয়েছি, কারেক্ট? এরকম না, এরকম কিছুক্ষণ আগে শিখালাম, বুঝছো? বাট তোমাদের কখনো যদি সেম অঙ্ক, হ্যাঁ, সেম অঙ্ক কখনো যদি রুট রুট যদি দিতে দেয়, তখন লন না হয়ে 2 হবে, 2 ইন্টু রুট সহ এটা, ওকে, এটা মনে থাকবে। রুট থাকলে মনে করো তোমার মাথায় কেউ যদি সিঁদুর পরে ঘুমটা দিয়ে দেয়, তাহলে জীবনে তুমি চলার পথে একা থাকবে না, হবে দুইজন। কাকে সহ? ঘুমটা পড়াটাকে সহ দুইজন, ঠিক আছে? সিমিলারলি তোমার এই অঙ্ক দেখো 1/cos স্কয়ার মিন্স এখানে কিন্তু sec স্কয়ার, কারেক্ট? ওকে, sec স্কয়ার x dx এখানে থেকে গেল 1 প্লাস tan x, এটা কি না? আচ্ছা, এবার দেখো 1 রে করলে 0, tan x রে করলে তো sec স্কয়ার, নিচেরটা রে করে উপরটা পাচ্ছি, তাহলে 2 ইনটু যা আছে তাই 2 ইনটু 1/tan x, তার মানে রাইট অ্যান্সার ইজ এ শেষ। ওকে, সো তোমরা বুঝেছো কি না? প্লিজ মেক নোটস, ওকে, মেক নোটস। আচ্ছা, আচ্ছা, নেক্সটলি আমরা যেটা জানবো সেটা হচ্ছে আচ্ছা, সেটা হচ্ছে দেখো এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 3x স্কয়ার, হ্যাঁ, দেখো এক্স কিউবে করলে যেমন এখানে বলে দেওয়া আছে এক্স স্কয়ার ডিএক্স, আর বলে দেওয়া আছে এক্স কিউব প্লাস 1, ওকে, 1 রে করলে তো 0, এক্স কিউব রে করলে কত? 3x স্কয়ার, বাট এখানে 3 নাই, ওদের 1/3, হ্যাঁ, দ্যাট 1/3, হ্যাঁ, 1/3 নিচেরটাকে, ওকে, এটা 3 দিলাম, এই 3 কাটে, তাহলে নিচেরটাকে ডিফারেন্সিয়েট উপরটা পাবে, তাহলে 2 ইনটু নিচেরটা, ঠিক আছে, এক্স কিউব প্লাস 1, তাহলে 2/3, এটা 2/3, রাইট অ্যান্সার ইজ এ। বুঝছো কি না সবাই? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ইয়েস বিপ্লব, থ্যাংক ইউ সো মাচ, হরে কৃষ্ণ। হ্যাঁ, দেখো 15 নাম্বার, হ্যাঁ, দেখো dx cos স্কয়ার 1/cos স্কয়ার মানে কত হচ্ছে? sec স্কয়ার, তাই না? 1/cos স্কয়ার মানে sec স্কয়ার x dx, আর এটা কত হচ্ছে? tan x, ঠিক আছে, হ্যাঁ, tan x, হ্যাঁ, তাহলে tan x রে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার, তাহলে 2 ইনটু নিচেরটা, বুঝছো কি না? হ্যাঁ, tan x রে করলে sec স্কয়ার হয়, তাহলে রাইট অ্যান্সার ইজ বি। ওকে, রাইট অ্যান্সার ইজ বি। নেক্সট দেখো তো sin x রে sin x এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়? cos x, হ্যাঁ, sin x এর ডিফারেন্সিয়েশন, তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন করলে cos x, তাহলে নিচেরটা, এটাই অ্যান্সার। ওকে, নেক্সট। আচ্ছা, এখানে একটা সাইডে আসছে, হ্যাঁ, সাইডে আসছে, সেটা হচ্ছে 1 না করলে 0, x স্কয়ার করলে হতো 2x, তাহলে 2 এখানে হাফ দিয়ে দিলাম, ঠিক আছে, বাট এর আগে একটা মাইনাস আছে, দ্যাট মিন্স এটা মাইনাস হবে, ঠিক আছে, মাইনাস দিলাম হাফ। এখন দেখো নিচেরটারে করে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা হয়, ঠিক আছে, তাহলে ইনটু 2 ইনটু নিচেরটা, ঠিক আছে, 1 মাইনাস x স্কয়ার, এটা কেটে গেল। ওকে, রাইট অ্যান্সার ইজ সি। বুঝছো এই মাইনাসটা কেন নিলাম? বুঝছো তো, এটার আগে যে মাইনাস আছে ওদের মাইনাস। নেক্সট। আচ্ছা, এবার টাইপ 4, টাইপ 4, ঠিক আছে, আমরা x কে ডিফারেন্সিয়েশন করলে কত পাই? x এর ডিফারেন্সিয়েশন করলে ddx অফ x, মনে করো ddx অফ x, x এর ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, ঠিক আছে, আর sin কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? ওকে, এরকম যদি sin হয়, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? cos x, ঠিক আছে, cos x। এখন আমরা জানি যদি হয় x কিউব dx এরকম যদি হয়, ওকে, তাহলে x কিউব এর মানে কত? x টু দি পাওয়ার 4/4, হ্যাঁ, x টু দি পাওয়ার 4/4, এখানে x কিউবের পাওয়ার 1 যোগ হয়েছে না ভাগ হয়েছে। এখন দেখো x কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়, এখানে ওই জন্য কিছু নাই, মানে এখানে 1, হ্যাঁ, সিমিলারলি এরকম দেখো 7 আছে, তাহলে পাওয়ার কত হবে? 8 হবে, তাই না, 8/8, ওকে, 8/8, আর sin x রে করলে cos x, অতএব এটা অ্যান্সার। বুঝতে পারছো? হ্যাঁ, এখানে দেখো x কে 3 ছিল 4/4, এন্ড x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1,
এরকম দেখো 7 ছিল 8, 8/8 sin x রে করলে cos x, তার মানে রাইট অ্যান্সার ইজ সি। বুঝছো কিনা? পড়াশোনা কারোর জন্য থেমে থাকে না, বুঝছো সোহাগ? হ্যাঁ, আচ্ছা, যেমন এই একটা অঙ্ক, অযুগ্ম ফাংশন। অযুগ্ম ফাংশন বলতে বোঝায়, মনে করো ফাংশন এফ অফ এক্স, ওকে, এফ অফ প্লাস মাইনাস এক্স, ওকে, প্লাস মাইনাস এক্স মানে হচ্ছে এফ অফ এক্স, মানে যাই কিছু হোক না কেন, সাপোজ ওকে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু মনে করো কজ এক্স দিলাম, হ্যাঁ, কজ এক্স দিলাম, এটা একটা যুগ্ম ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে যুগ্ম ফাংশন, মানে যাই কিছু দেয় না কেন যদি আমরা যদি যুগ্ম দেই, ওকে, তাহলে এটা হচ্ছে যেমন এফ অফ এ এর ক্ষেত্রে যদি মাইনাস এক্স দেই, তার মানে কস, কজের মান মাইনাস দিলাম, তাহলে কস মাইনাস থিটা ইকুয়াল কস থিটা, ঠিক আছে? cos মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে cos থিটা, বুঝতে পারছো? বাট এরকম ক্ষেত্রে, বাট এটা অযুগ্ম যদি হয়, অযুগ্ম মানে কেউ যদি তোমার একটা হাত থুতু দিল, তুমু দিয়ে দিলা, ওকে, এটা হচ্ছে অযুগ্ম, ঠিক আছে? অযুগ্ম। সাপোজ এরকম বললো এফ অফ এক্স এর মান বললো হচ্ছে মনে করো হচ্ছে tan x, হ্যাঁ, tan 7x এরকম বললো, তাহলে এফ অফ যদি মাইনাস দিয়ে দেয় আমরা জানি, ওকে, tan যদি হয় তাহলে একটা মাইনাস tan থিটা হয়, ওকে, মাইনাস tan থিটা। আমরা জানি সাইন আর কস দে আর পজিটিভ অলওয়েজ, ঠিক আছে? এই দুটো হচ্ছে পজিটিভ, ওকে, বাকি সব ক্ষেত্রে কি নেগেটিভ, তাই না? বাকি সব ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ, ঠিক? এটা হচ্ছে অযুগ্ম। দেখো এটা কিন্তু সাইন, কারণ আমরা জানি সাইন মাইনাস থিটা ইকুয়াল কত, তো মাইনাস সাইন থিটা, কারেক্ট? মাইনাস সাইন থিটা হয়, ওই জন্য এটা অযুগ্ম ফাংশন। অযুগ্ম ফাংশনের ক্ষেত্রে ওকে ক্যালকুলেশন করলে হয় প্লাস এ মাইনাস এ 0। আচ্ছা, নেক্সট টাইপ 5। ওকে, আমরা হচ্ছে টাইপ 5, আমরা টাইপ 5 দেখবো। টাইপ 5 এ, হ্যাঁ, টাইপ 5 এ এক্সপ্লেন করা হয়েছে, হ্যাঁ, টাইপ 5 মনে করা হচ্ছে dx রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার, এরকম যদি থাকে তাহলে সাইন ইনভার্স x বাই a, ঠিক আছে? সাইন ইনভার্স x বাই a। আচ্ছা, এরকম যদি থাকে তাহলে তোমরা ডাইরেক্ট এক লাইনে করবা, যেমন হচ্ছে dx বাই রুট ওভার, হ্যাঁ, ওকে, রুট ওভার মনে করো হচ্ছে 81 মাইনাস 49 এক্স স্কয়ার, এরকম যদি বলে, ঠিক আছে? তাহলে এটাকে বাইরে নিয়ে আসতে হবে, বাট তোমরা ডাইরেক্টলি করবা, হ্যাঁ। এটা হচ্ছে কত হচ্ছে, এটা 9 স্কয়ার, এটা কত হচ্ছে 7x এর উপর হোল স্কয়ার, এরকম না? তাহলে সাইন ইনভার্স কি করবা, x বাই a হয়ে গেল। x এর শকটা ভাগ দাও, x এর শকটা কত 7, দ্যাট মিন্স 1/7, এটা অ্যানসার। বুঝতে পারছো? এরকম অঙ্ক যদি থাকে, হ্যাঁ, তাহলে তোমরা হচ্ছে এভাবে করবা সঠিকভাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সটলি তোমরা অবশ্যই ধীরে ধীরে দেখবা, সেটা হচ্ছে এখানে 5x স্কয়ার, এখানে কিন্তু 2x এর উপর হোল স্কয়ার, ঠিক আছে? তার মানে এখানে আমরা লিখতে পারি sin ইনভার্স x বাই a, বুঝছো কিনা? x বাই a, x এর শকটা কত আছে 2, দ্যাট মিন্স 1/2। ওকে, রাইট অ্যান্সার ইজ a। Yes, my dear students, that is the right answer. ওকে, নেক্সটলি আমরা যেটা জানবো সেটা হচ্ছে, হ্যাঁ, অঙ্ক, হাউ টু সলভ দিস ম্যাথ। ওকে, লেটস চেক ইট আউট। তাহলে এখানে দেখো, এখানে 16x স্কয়ার, দ্যাট মিন্স 4x স্কয়ার, এর হচ্ছে 3 এর উপর স্কয়ার, এটা হচ্ছে কত হচ্ছে সাইন ইনভার্স x বাই a, ওকে, x বাই a, এখানে x এর কোএফিশিয়েন্ট কত, x এর সহগ হচ্ছে 4, দ্যাট মিন্স ইট উইল বি দ্য 1/4। right answer is this is yes, my dear students, the answer will be the obviously answer B. Okay, next আমরা যেটা জানবো, ওকে, হ্যাঁ, আচ্ছা, আমরা এই পর্যায়ে জানলাম যে কখনো যদি রুট থাকে তাহলে অবশ্যই সাইন হবে, ঠিক আছে? তোমাদের এই অঙ্কটা অনেক বিশাল অঙ্ক, বাট হাউ টু সলভ দিস ম্যাথ উইথিন সেকেন্ডস, ওকে, ইউ উইল বি টট রাইট নাও। এখানে যদি তোমরা এই টার্মিনোলজিটা লিখে নিবা যে a প্লাস এক্স বাই a মাইনাস এক্স ডিএক্স, ওকে, তোমরা এরকম লিখবা, এখানে কত রয়েছে
জাস্ট বেয়ার ইন মাইন্ড। ওকে, দেখো এখানে এ আছে, দ্যাট মিনস এ সাইন ইনভার্স এক্স বাই এ, ঠিক আছে, এ সাইন ইনভার্স এক্স বাই এ। ওকে, এক্স সাইন ইনভার্স এক্স বাই এ। এখন নিচে যেই চিহ্ন থাকবে সেই চিহ্ন, নিচে কত আছে মাইনাস। আচ্ছা, এবার তোমরা বলো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হোয়াট ইজ দ্যাট ফর্মুলা? এ স্কোয়ার মানে বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সাথে একটা করে সি ফ্রি, ঠিক আছে। ওকে, দ্যাট উইল বি আওয়ার রাইট অ্যান্সার। ওকে, আমরা শুরু করি এবার। তাহলে এখানে এখানে এর জায়গায় রয়েছে আসলে অ্যাকচুয়ালি 1, তাহলে আমরা আমরা লিখতে পারি 1, ওকে, সাইন ইনভার্স এক্স বাই 1। এখানে নিচে দেখো মাইনাস রয়েছে, দ্যাট মিন মাইনাস, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে এর সাথে কোনটা মিলে চেক করো তো। এ, ইট ক্যান নেভার বি অ্যান্সার। ওকে, বি, ইট ক্যান নেভার বি অ্যান্সার। সি, ইট ক্যান নেভার বি অ্যান্সার। রাইট অ্যান্সার ইজ ডি। ইয়েস, মাই ডিয়ার স্টুডেন্টস, অবভিয়াসলি অ্যান্সার উইল বি ডি। নেক্সটলি আমরা যেটা জানবো, এখানে একটা জিনিস খেয়াল করে দেখবা, নিচে কি আছে বলো তো, প্লাস, দ্যাট মিনস রাইট অ্যান্সার ইজ এখানে হবে প্লাস, রাইট অ্যান্সার ইজ ডি। উইথিন সেকেন্ডস ইট ক্যান বি পসিবল টু সলভ। ওকে, নেক্সট। নেক্সট, আচ্ছা, জেনারেলি ইন বাংলাদেশ প্রতিটা অঙ্ক তোমাদের ধরে ধরে করায়, এটা ইকুয়াল এটা ধরি, দেন সেই পার্ট সলভ করে নিয়ে আসা। বাট হ্যাঁ, বাট উন্নত দেশগুলোতে কিভাবে শেখায় আমি তোমাদের দেখবো। যেমন এরকম অঙ্ক দেওয়া আছে, যেমন এক্স টু দি পাওয়ার 10, ওকে, এক্স টু দি পাওয়ার 10 এরকম দেওয়া আছে। হ্যাঁ, যেমন এক্স টু দি পাওয়ার 10 ইজ ইকুয়াল টু জেড, মানে আমি বাংলাদেশের সিস্টেমে শেখাচ্ছি তোমাদের। তাহলে 10, তাহলে 10 যদি হয় 10 এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে ডিজেড। ওকে, ডিজেড। তারপর কত এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স ইজ ইকুয়াল কত, যেহেতু দেয়ার ইজ নো 10, ওকে, দ্যাটস ওয়াই 10 উইল বি ডিভাইডেড 1/10 ডিজেড। ওকে, 1/10 ডিজেড। তাহলে ওকে, নেক্সটলি আমরা যেটা দেখব সেটা হচ্ছে ই টু দি পাওয়ার, আমরা জানি ই টু দি পাওয়ার এটা ইকুয়াল, অলরেডি আমরা এখানে ধরে নিয়েছি। ওকে, উই হ্যাভ, ওকে, অ্যাজিউম ইট অ্যাট দ্য জেড, এট জেড। বাট এখানে দেখো কেন এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স, আছে এক্স টু দি পাওয়ার 9 ডিএক্স 1/10 ডিজেড। ওকে, তার মানে এটাকে ডিজেড, ইট উইল বি দ্য 1/10। ওকে, দ্যাট মিনস 1/10 ই টু দি পাওয়ার জেড করলে ই টু দি পাওয়ার জেড হয় প্লাস সি। এখন তারপরে ভ্যালুগুলো এরকম করে দেবো। ওকে, ই টু দি পাওয়ার জেডের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা জাস্ট ইনপুট করবো, কত আছে 10, ই টু দি পাওয়ার 10, ওকে, প্লাস সি। ওকে, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার ইন টার্মস অফ বাংলাদেশি পার্সপেক্টিভ। ওকে, তাহলে এই অঙ্কটা আমরা এভাবে সলভ করব। তাহলে এটা হচ্ছে আওয়ার রাইট অ্যান্সার ইজ ডি, বাট আই ওয়ান্ট টু টিচ ইউ উইথিন সেকেন্ডস হাউ টু সলভ। হ্যাঁ, তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে সলভ করব। ওকে, যেমন তোমাদের আমি বুদ্ধি শিখে দিই, যদি এরকম হয় এক্স টু দি পাওয়ার 17 ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 18 ডিএক্স এরকম যদি হয়, তাহলে ই টু দি পাওয়ারের ডিফারেন্সিয়েশন করো, ইন্টিগ্রেশন করো, ইট উইল বি অলওয়েজ দ্য সেম। ওকে, হ্যাঁ, তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার করলে ই টু দি পাওয়ারে হয়, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অবশ্যই দুইটা টার্মিনোলজি ভাগ যায়, সেটা হচ্ছে নাম্বার 1 ইজ পাওয়ার, সেকেন্ড ইজ সহগ। তাহলে ই টু দি পাওয়ার করলে ই টু দি পাওয়ার পাওয়ার কত আছে 18, এটাই অ্যান্সার, এটাই, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নো নিড টু থিঙ্ক অ্যাবাউট দিস ম্যাটার। আচ্ছা, তাহলে আমরা সলভ করি। তাহলে দেখি এটাকে কত আছে, এটা আছে যা আছে ই টু দি পাওয়ার যা আছে তাই বাই 10। হে, আওয়ার রাইট অ্যান্সার ইজ দিস ইজ, দেখো এটার সাথে তুমি এখন কম্বাইন করে দেখো, দিস ইজ দ্য and this is the right answer. My dear student, this is the strategy for solving this math. Okay, next আমরা will check it right now. যেমন এই অঙ্কটা আমরা উইথিন সেকেন্ডস করতে পারি। ওকে, হাউ ক্যান ইট পসিবল, ই টু দি পাওয়ার করলে ই টু দি পাওয়ার হয়, কারেক্ট, ই টু দি পাওয়ার করলে ই টু দি পাওয়ার হয়, পাওয়ারটা ভাগ যায় 4। দেখো কোনটা আছে অ্যান্সার, রাইট অ্যান্সার ইজ মিস্টার বি। ইয়েস, ইয়েস, বি ইজ কল বলরাম, বলরাম হইল নিতাই। ওকে, নেক্সট টাইফয়েড। টাইফয়েডে আমরা জানবো যে এই অঙ্কগুলো স্পেশালি দ্য ইউভি, ইট ইজ দ্য মোস্ট কমপ্লেক্স পার্ট, ওকে, ইন ইন্ডিকেশন। হ্যাঁ, বাট এর অঙ্কগুলো যত বড় অঙ্ক হোক না কেন, অ্যাডমিশনের যত বড় অঙ্ক হোক না কেন, সমাধান কিন্তু 10 সেকেন্ডের বেশি না। ওকে,
আমরা সেটা সলভ করবো। যদিও তোমাদের এই ইউভি ফর্মুলা ইউভি ডিএক্স, ওকে ইউরে রাখলাম, ভিরে করলাম মাইনাস, ওকে ইন্ডিকেশন সাইন, সেকেন্ড ব্র্যাকেট ডি বাই ডিএক্স, তারপরে যা আছে তাই, ওকে ইউ রেখে দিলাম, ভিরে করলাম ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট শেষ, ওকে ডিএক্স। এত বড় ফর্মুলা, বাট উই আর হিয়ার টু মেক ইট সিম্পলিফাই, ওকে। তাহলে এরকম মতো থাকে সহজ সিস্টেম, ওকে। যে যা বলিস ভাই, আমি আমার সোনার হরিণ চাই, ওকে, সবাই সোনার হরিণটা চায়। তাহলে আমরা এই এত বড় ফর্মুলা অ্যাপ্লাই না করে ট্রিক্স খাটিয়ে যে কোনো অঙ্ককে উইথিন সেকেন্ডসে কী করে ট্রান্সফর্ম করা যায় সেটা আমরা এখন শিখবো। ই টু দি পাওয়ার এ করলে ই টু দি পাওয়ার এ হয়, বুঝতে পারছো? যা আছে তো এটা কী করবে না। এখন যাকে ডিফারেন্সিয়েশন করে পাবা, সেটা যেটা ডিফারেন্সিয়েশন করে যাকে পাবা, দ্যাট উইল বি দ্য রাইট অ্যান্সার, ওকে। আই এম গিভিং ইউ ওয়ান এক্সাম্পল। সাপোজ ই টু দি পাওয়ার এক্স, হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স। এখন এখানে বললাম 3x স্কয়ার প্লাস এক্স কিউ ডিএক্স, হ্যাঁ, এক্স কিউ ডিএক্স, এটা অ্যান্সার। যা আছে তাই, প্রথমে যা আছে তাই, প্রথমে আছে ই টু দি পাওয়ার এ, তুমি ইউ উইল ওকে পুট ইট হিয়ার। আচ্ছা, এখানে দেখো 3x স্কয়ারকে ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 6x। এখানে কি 6x রয়েছে? না। তার মানে এক্স কিউকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে বলো, তোমরা বলো। এক্স কিউকে ডিফারেন্সিয়েশন করলে 3x স্কয়ার, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করে পেয়েছি না, যাকে ডিফারেন্সিয়েশন করে পেয়েছি সেটা অ্যান্সার, ইট ইনটু এক্স কিউব প্লাস সি, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা দেখব। ওকে, তাহলে এখানে রয়েছে ই টু দি পাওয়ার এক্স, ইট উইল বি দ্য অবভিয়াসলি ই টু দি পাওয়ার এক্স। নেক্সটলি, ওকে নেক্সটলি দেখি, sec x রে ডিফারেন্সিয়েশন করলে sec x tan x পাওয়া যায়। এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পায়। কাকে ডিফারেন্সিয়েশন করে পেয়েছি? যাকে বিয়ে করবেন সে হবে বউ, ঠিক আছে, এরকম। এটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পাওয়া যায়, দ্যাট মিন্স ইট উইল বি দ্য অ্যান্সার। তাহলে ই টু দি পাওয়ার x sec x প্লাস সি, ওকে রাইট অ্যান্সার ইজ এ, ডান। ওকে, আমরা ওকে নেক্সট এক্সাম্পল আমরা উইল চেক। হ্যাঁ, তাহলে ইন দিস সেশনস আমরা দেখব যা আছে প্রথমে, যা আছে, ওকে ওকে, যে যা বলিস ভাই, ওকে আমি আমার, হ্যাঁ যাই হোক, cos x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস সাইন এক্স, দেয়ার ইজ নো মাইনাস। তাহলে বাট এখানে দেখো সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে cos x, তাহলে ই টু দি পাওয়ার x sin x, তো ই টু দি পাওয়ার x sin x, হোয়ার ইজ দ্য অ্যান্সার? রাইট অ্যান্সার ইজ সি। শেষ। ইয়াস, এইরকম অঙ্কগুলো করলে 5 মিনিটও মিলাতে পারে না, বাট আমাদের 5 সেকেন্ডে মিলাতে পারি, ওকে। তাহলে দ্যাট ইজ দ্য স্ট্র্যাটেজি। হ্যাঁ, আমাদের ইন বেঙ্গলি টার্মিনোলজি সেখানে একটা বলে যে হচ্ছে, কখনো যদি মাথায় যদি বুদ্ধি থাকে কখনো ঘর জমায় কাটতে হয় না, ঠিক আছে। সিমিলারলি তোমার মাথায় যদি একটু স্ট্র্যাটেজি খাটাও, কৌশল ট্রিক্স খাটাও, তাহলে তোমাকে একটা অঙ্ক কোনো সাধারণ নিয়মে করতে হবে না, ভেরি ইজি। ওকে, লেট চেক ইট আউট নেক্সট। আচ্ছা, যা আছে প্রথমে যা আছে তাই, ln x রে করলে তো 1/x, তাহলে ই টু দি পাওয়ার x ln x। আওয়ার রাইট অ্যান্সার ইজ সি। ইয়েস, আওয়ার রাইট অ্যান্সার ইজ হিয়ার বি। ওকে, আমরাই করব জয়। ওকে, আমরা পারবো। ওকে, দেখো ভেরি সিম্পল, ই টু দি পাওয়ার যা আছে তাই, প্রথমে যা আছে, আর কোনো ভাই ডিস্টার্ব করিস না, ওকে, নো নিড টু মেক ডিস্টার্ব, সামথিং লাইক দ্যাট। ওকে, প্রথমে ই টু দি পাওয়ার x আছে, ই টু দি পাওয়ার x এ থাকবে, x কে ডিফারেন্সিয়েট করলে 1 পাওয়া যায়, তাহলে ই টু দি পাওয়ার x ইনটু x, কোথায় আছে x ইনটু x প্লাস c, রাইট অ্যান্সার ইজ সি। কয় সেকেন্ড লাগে বলো? ওকে, ইটস ভেরি সিম্পল। ওকে, আচ্ছা, আমরা জানি 1/x কে ডিফারেন্সিয়েশন করলে -1/x স্কয়ার হয়, ঠিক আছে, -1/x। এখন এই একটা অঙ্ক হয়ে গেছে, ইয়া এটা দিস ইজ এ নিউ ম্যাথ। ওকে, তাহলে প্রথমে যা আছে তাই, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/, পাই ই টু দি পাওয়ার x বাই x, এটা অ্যান্সার। তাহলে এখানে চিন্তা করো, প্রথমে যা আছে ই টু দি পাওয়ার x, ই টু দি পাওয়ার x, তাহলে ই টু দি পাওয়ার x, এখানে 1/x এ গেলে 1/x স্কয়ার, তাহলে a বাই x স্কয়ার x, ঠিক আছে, a টু দি পাওয়ার x বাই x, রাইট অ্যান্সার ইজ সি। দ্যাট ইজ পসিবল। বুঝছো কি না? বুঝা যায়? তোমরা বুঝতে পারো? ওকে, দেন ওকে, আমরা এবার দেখব। ওকে, যা আছে তাই, হ্যাঁ যা আছে তাই, ই টু দি পাওয়ার x এর ই টু দি পাওয়ার x বাই x, ওকে রাইট অ্যান্সার ইজ ডি। ওকে, নেক্সট। আচ্ছা, এবার নাম্বারটা টাইপ, হ্যাঁ টাইপ 9। ওকে, টাইপ 9 তোমাদের কিছুক্ষণ আগে আমি এটা তোমাদের অলরেডি শিখিয়েছি। সাপোজ এরকম যদি থাকে সাইন, ওকে সাইন, ওকে 6x, ওকে cos x dx। কিছুক্ষণ আগে দেখলাম
ঠিক আছে, যা আছে পাওয়ার 6 থাকলে 7 হয় বাই 7, কারেক্ট। আর sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়। হ্যাঁ, সাপোজ ওকে আই এম গিভিং ইউ অ্যানাদার এক্সাম্পল হিয়ার। ওকে লুক, যে x টু দি পাওয়ার 6x dx এরকম যদি হয় তাহলে হাউ টু সলভ? ওকে দেখি, তাহলে x টু দি পাওয়ার 7 বাই 7, কারেক্ট। why পাওয়ার 6 আছে, ইট উইল বি অ্যাড 1, ওকে, এবং সেটাই হচ্ছে ডিভাইডেড হবে। তাহলে 7 বাই 7 অবভিয়াসলি x কে যদি এগেন যদি আমরা ইন্ডিয়া ডিফারেন্সিয়েশন করি, x কে ডিফারেন্সিয়েশন করলে 1, দ্যাটস ওয়াই ওকে ইট উইল বি দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, সিমিলারলি এখানে 6 আছে, 6 রে করলে 7 বাই 7, sin x কে ডিফারেন্সিয়েশন করলে cos x পাওয়া যায়, দ্যাটস ওয়াই নো নিড টু ওকে ডু। ওকে, তাহলে আমরা এখানে কথা আছে, ওকে, তাহলে রাইট অ্যান্সার ইট উইল বি অ্যান্সার অবভিয়াসলি অ্যান্সার বি। ওকে, হ্যাঁ, নেক্সটলি আমরা দেখব, ওকে, আমরা এটা তো অলরেডি করে ফেললাম, e টু দি পাওয়ার x রে করে e টু দি পাওয়ার tan x রে করলে sec স্কয়ার e টু দি পাওয়ার x tan x। ওকে, রাইট অ্যান্সার ইজ ওকে, আমরা এগুলা ডান। ও এবার টাইপ 10 এর এই অঙ্কগুলো অবভিয়াসলি তোমাদের এতবার পড়ে, আমি যেই বছর ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেই অ্যাট দ্যাট টাইম, ওকে, এই ধরনের অঙ্কটা হচ্ছে পড়েছিল, বইটা পড়েছিল। ওকে, এই সেম ধরনের অঙ্ক পড়েছিল। হ্যাঁ, সো এই ধরনের অঙ্কগুলো আমি তোমাদের একটা স্ট্র্যাটেজি শেখাবো। অনেকটা অঙ্কগুলো অনেক বড়, বাট অঙ্ক যত বড় হোক না কেন সমাধান 4 সেকেন্ডের বেশি লাগবে না। হ্যাঁ, তাহলে আমরা দেখে আসি, ঠিক আছে। তাহলে এখানে দিলাম, এখানে মনে করা হচ্ছে দিলাম 7, এখানে দিলাম 0, এখানে দিলাম 49 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। একটা জিনিস জাস্ট অবভিয়াসলি তোমরা বেয়ার ইন মাইন্ড করবা যে এখানে আপাতত ভেরিয়েবলটা অমিট করবো। হ্যাঁ, ভেরিয়েবলটা যদি অমিট করো তাহলে এখানে দেখো 49 কেও যদি রুট করো তাহলে অবভিয়াসলি ইট উইল বি 7। ওকে, 7, দ্যাট মিন্স এটার থেকে আমরা আপার লিমিটটা আমরা পেয়ে যাচ্ছি, কারেক্ট। এরকম যদি হয় তাহলে দ্যাট মিন্স আগে π/4 লিখবা, π/4 এর পরে এখানে যেই ভ্যালুটা থাকবে, ওকে, যেই ভ্যালুটা থাকবে সেটা লিখবা। ওকে, যেই ভ্যালুটা থাকবে সেটা, ওকে, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। শেষ? ওকে, শেষ। আচ্ছা, দ্যাট মিন্স দেখো তোমরা যদি এই ভেরিয়েবলটা যদি বাদ দাও 14, ওকে, 16 আছে, 16 কে রুট করলে কিন্তু 4, দ্যাট মিন্স π/4 ইনটু 16, দেন এটা কাটো, ওকে, দ্যাট মিন্স 4π। ওকে, রাইট অ্যান্সার ইজ 4π। শেষ? ইয়েস my dear students, it is possible. Okay, nextly, হ্যাঁ, আচ্ছা, নেক্সটলি, ওকে, আচ্ছা, এখন টাইপ 11। আচ্ছা, তোমাদেরকে যদি এরকম একটা দিয়ে দিলাম, মনে করো 9 0, ওকে, 81 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। ওকে, তাহলে হোয়াট উইল বি দ্য অ্যান্সার? π/4 ইনটু 81। ওকে, দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝছো কিনা? ওকে, বোঝা যায়? ওকে, ওকে, সো নেক্সটলি আমরা যেটা দেখবো, প্রতিটা অঙ্ক এত বড় বড় অঙ্ক, বাট এবার শেখাবো যত বড় অঙ্ক হোক সমাধান 2 সেকেন্ড লাগবে। বিশ্বাস হয় না? আচ্ছা, বিশ্বাস দেখতে চোখ রাখুন আমাদের পুরো ক্লাস জুড়ে। সাপোজ আমি তোমাদেরকে বলেছি যে কি ভাগ যায় বলো তো, ইন্ডিকেশনের ক্ষেত্রে কি ভাগ যায়? নাম্বার 1 ইজ পাওয়ার, সেকেন্ড ইজ সহগ। জাস্ট যে মান থাকবে তাকে সহগ দ্বারা ভাগ দেবে, অ্যান্সার শেষ। যদি না হয় আমার নাম বদলে রাখবা, ঠিক আছে। এখানে দেখো, এখানে ax এর সহগ, এখানে কত 8 আছে, 8 আছে, 8, এই 8 কে সহগ দ্বারা ভাগ দেবা। সহগ কত আছে? 2 দ্বারা ভাগ দেবা। রাইট অ্যান্সার ইজ 4। ইয়েস, মাই ডিয়ারেস্ট অ্যান্সার ইজ 4। তাহলে এটার অ্যান্সার কত হবে কে বলবে? এবার তুমি বলো অ্যান্সার কোনটা হবে, বলো। ওকে, দেখো সমাধান 2 সেকেন্ড। এখানে নাম্বার আছে 5, x এর কোএফিশিয়েন্ট কত? 3। ওকে, 5/3, আর রাইট অ্যান্সার ইজ 5/3। অ্যান্সার যদি কোনোদিন না হয় আমার নাম বদলে রাখবা, ঠিক আছে। দিস ইজ আমেরিকান ট্রিক্স। ওকে, নেক্সট
এখানে দেখো x এর মান কত 5, এখানে x এর কোএফিসিয়েন্ট কত, কোএফিসিয়েন্ট মিন্স সহগ, সহগ কত 1, 5/1, আওয়ার রাইট অ্যান্সার ইজ 5। শেষ। এই জন্য ইউএসএ ইজ ডেভেলপড, আমেরিকা এত উন্নত, আমেরিকান ট্রিক্স। ওকে, এখানে দেখো এখানে এর মান দেওয়া আছে 10, এখানে x এর সহগ কত আছে, x এর সহগ কত 1, বাট এখানে এর আগে আছে 6, তার 6 দ্বারা গুণ দিতে হবে। ওকে, তাহলে ওকে 10 এর 6 দ্বারা গুণ দিলে 6 10 60 অ্যান্সার। ওকে, আচ্ছা তাহলে এটা বলো, এটার অ্যান্সার কত হবে বলো, এটা কত 6, এটার x এর সহগ কত 1, 6/1, রাইট অ্যান্সার ইজ 6। কতটুকু সময় লাগবে? লাইফ ইজ ভেরি ইজি ইফ ইউ মেক ইট ওয়ান্ডারফুল। ঠিক আছে, দেয়ার ইজ অলসো সিম্পল, ভেরি সিম্পল ফর্মুলা। Okay, very simple formula to be happy by Srila Prabhupada. Okay, so if you want to be happy, obviously you have to learn properly how to make you happy. Okay, nextly এখানে দেখো নাম্বার দেওয়া আছে 5, ওকে 5, আর এখানে x এর কোএফিসিয়েন্ট কত 5, তো 5/5, তার রাইট অ্যান্সার ইজ 1। হে হে, ইয়েস, পারবে তোমরা? এবার টাইপ 12, আমরা টাইপ 12 চলে আসলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি বুঝছো না বুঝো নাই? যদি তোমরা বুঝে থাকো, ও তোমাদের একটা বলি, তোমাদের এই যতগুলো টাইপের কথা বলছি ইন টার্মস অফ ফিজিক্স অর ইন টার্মস অফ ম্যাথ, যে ক্ষেত্রেই তোমাদের এই যতগুলো ধরনের ট্রিক্সের কথা বলছি, হয়তো একটা অঙ্ক করতে হয়তো তোমার 10 মিনিট লাগবে, বাট আমাদের প্রতিটা অঙ্ক 10 মিনিট না 10 সেকেন্ডের ও কম সময়ে কিভাবে করা যায়, হ্যাঁ, যেটা তোমাদেরকে এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে যে বইটা প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে এই বইটা তোমরা বাংলাদেশের যে কোনো জায়গায় তোমরা পেয়ে যাবা। ওকে, গণিত বিচিত্রা। ঠিক আছে, আমি যা যা শিখেছি এগুলা এই বইয়ের মধ্যে তো আমি অ্যাড করেছি। সো দিস বুক ইজ ফর ইউ ইফ ইউ ওয়ান্ট টু মেক ইউর লাইফ সাকসেসফুল। ওকে, সো নেক্সট। ওকে, দেন আমরা এখানে দেখব যে অবশ্যই আমরা জানি যে পরাবৃত্তের ইকুয়েশন, কারেক্ট? পরাবৃত্তের ইকুয়েশনকে বলে y স্কয়ার ইকুয়াল 4ax, কারেক্ট? এটা হচ্ছে পরাবৃত্ত, মরাবৃত্ত না। ওকে, এটা যদি y ইকুয়াল যদি mx হয়, তাহলে এই দুটার দ্বারা ক্লোজড এরিয়াটা কত হবে? তখন ভাববা যে 8/3 a স্কয়ার, এখানে a আছে না, এখানে a আছে না a স্কয়ার, আর এখানে y ইকুয়াল mx মানে m কিউব। ওকে, তাহলে 8/3 a স্কয়ার বাই m কিউব। আমি এখন প্রশ্ন করতে চাই, এই অঙ্কগুলো বিশাল বিশাল অঙ্ক। আমরা জেনারেলি ইন বাংলাদেশ তোমাদেরকে যেভাবে শেখানো হয় সেটা হচ্ছে, এটা ও স্কয়ার আছে তো আর একটা ওয়াই আছে, কারেক্ট? মানে তোমাদেরকে যেভাবে শেখায়, ওকে আমি সেটা একটু দেখাই দিই। তাহলে এক্স স্কয়ার ইকুয়াল 4x, তাহলে ওয়াই ইকুয়াল এক্স, দ্যাট মিনস এখানে ওয়াই স্কয়ার ইকুয়াল 4x, ওয়াই এর মান এখানে আমার দেওয়া আছে, তাহলে x, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল 4x, তাহলে এক্স স্কয়ার কমন হলে মাইনাস 4x ইকুয়াল 0, এক্স কমন নাও, দ্যাট মিনস x মাইনাস 4 ইকুয়াল 0, দ্যাট মিনস x এর মান 0, x এর মান 4। এভাবে লেখা হয়। তার মিনস আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট আমরা জেনে গেলাম। আচ্ছা, আপার লিমিট 4, লোয়ার লিমিট 0। এখন কি হচ্ছে y1 মাইনাস y2 dx, এরকম ভাবে শিখায়। ওকে, দ্যাট মিনস y1 মানে কি, এটা যদি করো তাহলে কত হচ্ছে 2√x মাইনাস x। ওকে, a dx, এই আপার লিমিট লোয়ার লিমিট বসাও, তারপরে অ্যান্সার হবে 8/3। ওকে, এত বড় অঙ্ক, কমপ্লেক্স অঙ্ক, বাট নাও আই উইল টিচ ইউ হাউ টু সলভ উইদিন সেকেন্ডস। ওকে, তাহলে আমরা দেখি, তাহলে y ইকুয়ালস 4ax, তার মিনস 8/3a 4ax, এখানে 4ax আর y ইকুয়াল mx, m এর মান 1, that means our right answer is a এর মান 1, okay, a এর মান 1, m এর মান 1, that means our right answer is 8/3. Yeah, my dear students, our right answer is obviously 8/3. Okay, okay, next next আমরা যেটা দেখব, y স্কয়ার ইকুয়াল 16x, my dear students। তাহলে আমরা এই অঙ্কটা দেখব, y স্কয়ার ইকুয়াল, তাহলে 4ax, okay, 4ax, this is the equation of parabola. Parabola means হচ্ছে পরাবৃত্ত। আচ্ছা, y ইকুয়াল mx, okay, y ইকুয়াল mx, এখানে mx, এখানে m এর মান 4, আর y স্কয়ার ইকুয়াল 4ax। ওকে, তাহলে আমরা ইকুয়েশন জানলাম কি, 8/3 a স্কয়ার বাই m কিউব, কারেক্ট?
স্কয়ার বাই এম কিউব ওকে 8/3 a স্কয়ার মিন্স a এখানে দেখো তো a এর মান কত 4 স্কয়ার মানে 16 m কিউব মানে কত 4 এর উপর কিউব ওকে 4 এর উপর কিউব মানে 64 ওকে 64 তাহলে 8 8 64 8 দুগুণ 16 2/3 রাইট অ্যান্সার হোয়ার ইজ 2/3 এই 2/3 শেষ শেষ ওকে সেটা হচ্ছে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের ফোড়া হয় না ফোড়া বা ঘা হয় এক ইনজেকশন দেয় কিছুক্ষণ পরে দেখা যায় এই ঘা ফোড়া শেষ হয়েছে আর এক জায়গায় ফোড়া বের হয় আর এক জায়গা থেকে ইনজেকশন দেয় আবার শেষ হয় বাট এরভাবে ইনজেকশন দেয় এই জায়গায় দেয় আবার শেষ হয় কিছুদিন পর আবার হয় বাট তোমাদের এই বইটার মধ্যে এমন এক ইনজেকশন দেওয়া হয়েছে এক ইনজেকশন টেক অনলি 1 ডোজ এক ডোজ নিবা সব প্রবলেম শেষ তাই সব প্রবলেম শেষ সো টেক দিস ডোজ সিরিয়াসলি ওকে প্রতিটা অঙ্ক 10 মিনিটের অঙ্কও যদি হয় সেটা 10 সেকেন্ড না 4 সেকেন্ডও করা সম্ভব হাউ টু সলভ দিস ম্যাথ জাস্ট চেক ইট আউট নেক্সটলি হ্যাঁ যেমন এটা অঙ্ক একটা করে অঙ্ক করতে তোমার মাথা খারাপ হয়ে যাবে গা তাহলে দেখো ওয়াই স্কয়ার ইকুয়াল 4ax আর y ইকুয়াল mx m এর মান 1 ইনটু x দ্যাট মিন্স কি এরকম থাকলে কি 8/3 a স্কয়ার মানে কত হচ্ছে ওকে a স্কয়ার বাই m কিউব m এর মান 1 ওকে দ্যাট মিন্স কত হচ্ছে এটা কত হচ্ছে 16 6 128 128/3 দেখো কতটুকু সময় লাগবে ওকে দেখো y স্কয়ার ইকুয়াল 4ax এর মান 1 তাহলে কত 8/3 a স্কয়ার বাই m কিউব m না যেহেতু নাই মানে নাই তার মানে 8/3 आंसर রাইট आंसर is 3 বুঝছো এটা ইন্ডিকেশনের পরে প্রতিটা অঙ্ক এত কঠিন বাট কোন অঙ্ক ব্যবহারে না এইজন্যই ইউনাইটেড স্টেট অফ আমেরিকার স্টুডেন্টরা এত ডেভেলপড তারা শিখে তারা অনেক জানে আচ্ছা নেক্সটলি আমরা যেটা জানবো y স্কয়ার ইকুয়াল 4ax ওকে 4 ইনটু 1 ইনটু x আর এটা হচ্ছে x স্কয়ার ইকুয়াল 4 ইনটু 1 ইনটু y ঠিক আছে আচ্ছা আমি তোমাদেরকে শিখালাম কিছুক্ষণ আগে যেমন y স্কয়ার ইকুয়াল 4x এর পরবর্তীতে যা 8/3 স্কয়ার একটা থাকলে তো 8/3 বাট এখানে দেখো x স্কয়ার আর একটা আছে y স্কয়ার আছে তার মানে দুইটা আছে না তাহলে একটা থাকলে 8/3 দুটো থাকলে কত 16/3 স্কয়ার ওকে 16/3 স্কয়ার এখানে 16/3 এখানে a এর মান কত y স্কয়ার ইকুয়াল 4ax এর মান 1 দ্যাট মিন্স 16/3 आंसर यस মিস্টার সি यस মিস্টার সি ওকে দেখো তুমি এটাও পারবা ওকে এটাও পারবা আচ্ছা টাইপ 14 টাইপ 14 এই অঙ্কটা তোমাদের এত বড় বড় করে সাধারণত করানো হয় বাট আমি এখানে এক গুলি মারে অঙ্কটারে গুষ্টি সাফ করে দিতে পারি হ্যাঁ দেখো এখানে বলছে যে y অক্ষের সমান্তরাল ওকে y অক্ষের সমান্তরাল হ্যাঁ এখানে বলে দিয়েছে যে অঙ্কটা কেমনে সিম্পলিফাই করতে হয় ছোট করতে কেমনে করতে বলতে হয় y অক্ষের সমান্তরাল যার সমান্তরাল বলবে সেটা থাকবে না ঠিক আছে ওকে যার সমান্তরাল বলবে সেটা হচ্ছে থাকবে না তাহলে এখানে বলে দিয়েছে যে এই অঙ্কটা এইভাবে করবা যে 2x - 7y + 11 = 0 আর এটা কত হচ্ছে x + 3y - 8 = 0 এখানে বলেছে y অক্ষের সমান্তরাল মানে y টার গুষ্টি সাফ করতে হবে y কে গুষ্টি সাফ করার চেষ্টা এখন এখানে যদি 3 দ্বারা গুণ করো এখানে যদি 7 দ্বারা গুণ করো তাহলে 3 × 7 = 21 21 21 প্লাসে মাইনাসে হাওয়া শেষ তাহলে উপরে 3 দ্বারা গুণ করো 3 দ্বারা গুণ করলে কত হয় 6x ওকে - 3 × 7 = 21y ওকে এখন 3 একাঙ্ক কত হচ্ছে 33 = 0 আর এটাকে 7 দ্বারা গুণ করো ওকে 7x + 3 × 7 = 21y ওকে মাইনাস কত হচ্ছে 27 টাকা কত হয় 56 = 0 এইয়া হেইয়া কাইটা কুইটা শেষ ওকে 13x - 23 = 0 13x - 23 = 0 রাইট आंसर ইজ এ শেষ এভাবে সলভ করে বাট তোমাদের সাধারণত এত বিন্দুর ছেদবিন্দু যাই প্রথমটা ইকুয়েশন লেখে কে লেখার পর দ্বিতীয় ইকুয়েশন এভাবে ওকে পার্ট বাই পার্ট ডিফারেন্সিয়েশন করতে হয় করে না যে y এর সমান্তরাল y এর সহগ ইকুয়াল 0 ও মাই লর্ড দেন y এর ভ্যালু ইনপুট করো নো নিড সাচ কমপ্লিকেশন ওকে
ওকে নেক্সটলি যেমন এখানে এখানে কোন বলছে বলো, কোন অক্ষের সমান্তরাল বলছে, ওয়াই অক্ষ, তার মানে ওয়াইটারে গোষ্ঠী সাফ করতে পারলেই ইওর অ্যান্সার ইজ রেডি। ঠিক আছে, তাহলে এখানে ওয়াই এর মান দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, ওয়াই এর মান দিয়ে দেওয়া আছে, তাহলে সবগুলো একবারে নিয়ে আসলাম। এখানে এখানে তার কথা আছে এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়াল 0, আর এখানে আমরা লিখলাম ওয়াই মাইনাস এক্স মাইনাস 3 ইকুয়াল 0। এখানে কোন অক্ষের সমান্তরাল বলছে, জাস্ট বেয়ার ইন মাইন্ড ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে যোগ, ওকে ওয়াই অক্ষের সমান্তরাল মানে বিয়োগ করে দাও। ঠিক আছে, ওকে এখানে যে বিয়োগ করে দাও, ওকে বিয়োগ করে দিলাম। ঠিক আছে, বিয়োগ করে দিলাম, তাহলে এই চিহ্ন কাটে গেল, তার দ্যাট মিনস ওকে 2x minus 2 equal 0, that means x, okay, x minus 1 equal 1, right, x minus 1 equal 1। শেষ, বুঝছো কিনা? হুমায়ুন কবির মজুমদার, ঘটনা 2023 সালের। ওকে, ডু ইউ নো মি? তুমি কি চেনো আমায়? আচ্ছা, ওকে, জিয়াউর রহমান, থ্যাংক ইউ সো মাচ। প্রদীপ্ত, ওকে, প্রদীপ্তনাথ সূর্য, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমরা নেক্সটলি দেখবো। আমরা নেক্সটলি, ওকে, এটাই। কোথাও যদি বিন্দু পাও, এই অঙ্ক কোনোদিনও করবা না, জীবন দশায় ভাববা আমাকে আই হ্যাভ ফরগট এভরিথিং। ওকে, তাহলে এই অঙ্ক দেখবো, মধ্যে পড়ে খণ্ডিত অংশ। হ্যাঁ, যে এই অংশটা যেখানে বসিয়ে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলবে সেটাই অ্যান্সার। এখানে যদি বসায় 6, ওকে, 6 মাইনাস 4, ওকে, দ্যাট মিনস 10 হয় না, এই পার 10 হয় না, তো এটা বাদ। এখানে যদি বলি 6 দুগুণে 12 যোগ 2, ওকে, এখানে 14 ইকুয়াল 10, এটাও হয় নাই। এখানে যদি বসায় 6 যোগ, ওকে, হ্যাঁ, ওকে, তাহলে কথা হচ্ছে 6, ওকে, 6 যোগ 4 মানে 10, তার মানে রাইট অ্যান্সার ইজ সেটা। ওকে, নেক্সট। আচ্ছা, দেখো এত বিন্দু দিয়ে যায়, ওকে, এত বিন্দু দিয়ে যায়, আর এগুলা পড়বাই না, এগুলা পড়া মানে তোমাকে নিরর্থক। ওকে, পড়া মানে নিরর্থক। এখন তোমাকে সবাই বললো যে হ্যাঁ দেখো, তোমাকে হচ্ছে আমার বাবা পছন্দ করে, আমার মা পছন্দ করে, আমার পাড়া প্রতিবেশী সবাই পছন্দ করে, বাট আই হেট ইউ। লাস্ট কথা, আই হেট ইউ, দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল পয়েন্টস। সিমিলারলি অনেক কথা বললো, অবশ্যই এত বিন্দু দিয়ে যায়, মানে এই বিন্দু, দ্যাট ইজ দ্য ফোকাসিং পয়েন্ট, ফান্ডামেন্টাল পয়েন্টস। ওকে, দ্যাট মিনস এত বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দুটা যে ইকুয়েশনে বসিয়ে 0 হবে অ্যান্সার। তাহলে এখন কথা -3 -2 +2, কোনো দিনও 0 হয় না, এটা বাদ। ওকে, এখন দেখো এখানে -1, ওকে, -2 +3, ওকে, রাইট অ্যান্সার ইজ সি। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্টস, এত বিন্দুকে আমি বলছি অপশন টেস্ট করবা। ওকে, থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরিওয়ান। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের ক্লাস এখানেই হয়তো সুসমাপ্ত। নেক্সট আমি যেদিন ক্লাস নেব তোমাদের অবভিয়াসলি ইন মাই কনভিনিয়েন্ট টাইম ইউ উইল বি ইনফর্ম অ্যাকর্ডিংলি। ঠিক আছে, সবাই অবভিয়াসলি তোমরা অনেক ভালো থাকবে। ওকে।